এলাকাবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। হাজিরিন, আমি রাসূল কারীমের একজন ছোট্ট সাহাবীর জীবন থেকে শোনাই একটা ঘটনা। শুনে যাবেন আজ কিভাবে সাহাবীরা চূড়ান্ত ভাবে রাসূলকে মেনে নিতেন। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবিব। অনেকে হয়তো জীবনে প্রথমবার নাম শুনেছেন, সাহাবী রাসূল জুলাইবিব। একেবারে ছোট্ট একজন সাহাবী, বেঠে বামন। কিছু লোক আছে না বামন, বামন। 1 নম্বরে বামন, 2 নম্বরে কালো, 3 নম্বরে গরিব, 4 নম্বরে বংশহীন। বাবার পরিচয় নাই, মার পরিচয় নাই, কোথায় বাড়ি কোথায় ঘর কেউ জানে না। ছোট্টকালে হারিয়ে যে হারানো জুলাইবিব এসে 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 নবীর দরবারে এসে পড়ে গেল। সবাই যদিও পৃথিবী থেকে সরায় দেয়, আল্লাহর রসুলের দরবারে একটা মুসাফিরখানা ছিল, গরিবখানা ছিল, তার নাম আহলে সুফা। রসুলের দরবারে গরিবখানা ছিল। আল্লাহর কসম, এই জন্য গরিবদেরকে যারা সাহায্য করে, এতিমদেরকে যারা খাবার দেয়, পৃথিবীতে তাদের মতো শ্রেষ্ঠ কেউ নাই। বলে দিয়ে যাচ্ছি, আমাদের দেশে বহু হাজি আছে, সুদে হাজি, ঘুষে হাজি, ঘুষে নামাজি, সুদে নামাজি, আকাম্যে নামাজি, সারা জীবন অকাম কুকাম করছে। বাপরে বাপ, এখনো বনের জমি বুঝাই দেয় না, টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারের নামাজে দাঁড়ায়। শয়তানে হাসি আর কে উড়ে, চাচা তোর মতো সিটার আমিও না, তুই আমার সাথে বড় সিটার। উচিত কথাই বিয়েই বেজার না বিড়াল বেজার, গরম ভাতে কুটুম বেজার, ডাল ভাতে বিলাই বেজার, আর উচিত কথাই মাওই বেজার। মন খারাপ করেন না। বনের জমিদার নেই বুঝাইয়া সারা জীবন সেজদা দিলেও কাজ হবে না। এই বুড়া কলা দেখাই দিয়ে গেলাম। কাবা শরীফের হেরেম শরীফের গিলাপ পরে কবর দিলেও কাজ হবে না। আসল ইসলাম বুঝে যাবেন। খালি চার দোকানে বসে বসে এতা বলো না, হেতা বলো না, এতা বলো না, এতা বলো না, এতা বলো না, হেতা বলো না, সব নিজে উনি বলা। প্রিয় বগুড়াবাসী খুব মনোযোগ দিবেন। সাহাবী রাসূল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে পড়ে গেলেন। সবাই তাড়িয়ে দিল, নবী তাড়াই দিতে পারেন নাই। নবীর দরবারে কিছু সাহাবী থাকতেন, বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, পুত্র নাই, মা নাই, সন্তান নাই, কিছুই ছিল না। তাদেরকে আহলে সুফা বলা হতো। দুনিয়া ছিল না, দাড়ি ছিল না, অর্থবিত্ত সংসার, সমাজ সমাজ রাষ্ট্র তাদের কিছুই ছিল না। তারা খুবই হীন ক্ষীণ দরিদ্র, শুধু আল্লাহর রাহে নবীর দরবারে তারা পড়ে থাকতো। এই আহলে সুফা থেকে সুফি আসছে, সুফি সুফি অলি অলি। এই আহলে সুফা থেকে সুফি আসছে। যারা সুফি তারা দুনিয়া বিরাগী হয়, দুনিয়াকে তারা লাথি মেরে আল্লাহকে খুশি করে, রসুলকে খুশি করে, আল্লাহকে খুশি করে, নবীকে খুশি করে। আমার দেশে এখন কিছু সুফি আছে, শাহ সুফি, মুইতেও পারি না। কোনটা মোষ কোনটা দাড়ি বোঝা যায় না, গোসল করে না, শরীরে পাড়ার গন্ধ কয়, নাম দিচ্ছে শাহু সুফি। থাক বেটা শয়তান। আল্লাহ পাক, রসুল পাক, আল্লাহ পাক, নবী পাক, আল্লাহ এবং তার রসুল পাক সারা নাপাক কবুল করে না। সারা জিন্দেগি মনে রাখবেন, পাক সারা আল্লাহ নাপাক কবুল করে না। ওযু ছাড়া নামাজ হয় না, হালাল ছাড়া ইবাদত কবুল হয় না। কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই, একবারে কুয়াশার মতো ক্লিয়ার। বলে কুয়াশা হুজুর ক্লিয়ার না, তো কুয়াশা তো ঝাপসা ঝাপসা দেখা যায় না, কুয়াশা ক্লিয়ার। এই কুয়াশা এনে জমা করবেন, দেখবেন পানি হয়ে গেছে, ক্লিয়ার। সাহাবী রাসূল হযরত জুলাইবিব নবীর দরবারে এসে গেলেন। তিনি
আহলে সুফার সাহাবী ছিলেন 80 জন, 150 জন, বাড়তো কমতো। রসুলের দরবারে কোনো কিছু খাবার আসলে তারা খাইতো, না আসলে তারা না খেয়ে থাকতো। দিন রাত 24 ঘন্টা তারা নবীর দরবারে কাটায়া আল্লাহর ইবাদতে দিন রাত গুজার করত। যেমন এমন কিছু বুজুর্গ ওলি ছিল যারা এই দুনিয়াতে শুধু আল্লাহর জন্য হয়েছিল, যার কারণে তামাম পৃথিবী তাদের হয়েছিল। শোনেন, একটা কথা মনে রাখবেন বগুড়াবাসী, আল্লাহর ওলিদেরকে দিয়ে আমরা এই জমিনে ইসলাম পেয়েছি। যতই ছুটা কোরআন কাজ হবে না। শাহজালাল না আসলে কালেমার স্বাদ পেতেন না। খাজা আজমেরি রাহিমাহুল্লাহ যদি না আসতো কালেমা কি জিনিস বুঝতেনি না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? যদি অক্লিয়ার হয় তো আমার বুঝাই দেন, বুঝান আপনি আমাকে। নবীদেরকে আল্লাহ দিয়েছেন মুজিজা, ওলিদেরকে আল্লাহ দিয়েছেন কারামাত। কথা ক্লিয়ার ভালো করে বুঝে যাবেন। নবীকে আল্লাহ দিয়েছিলেন মুজিজা, আল্লাহর এত সুপ্রিম পাওয়ার সত্ত্বেও নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুজিজা না দিলে মানুষ বিশ্বাস করতো না যে আপনি নবী, আল্লাহ আছে। ওলিদেরকে কারামত না দিলে মানুষ বিশ্বাস করতো না যে আল্লাহ আছে। খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি লুটার ভিতরে এনার কারণেই আজকে খোদার দিন জমিনে দেখতে পেয়েছেন। সেই দিন আজমির থেকে যদি পানিপথের প্রান্তরে ধুলি নিক্ষেপ না করতেন তাহলে মুসলমানের বিজয় হতো না। অতএব আমিরের মতো আমির হতে হবে। খুব মনোযোগ দিয়ে। শাহজালাল আমিনী মুজাদ্দিদের আধ্যাত্মিকতা ছিল বিধায় নদীর উপরে জায়গা মাছ বিছিয়ে দিয়েছিলেন। চিরসত্য। বন্ধু মনোযোগ দিবেন। হযরত সাহাবী রাসূল জুলাইবি নবীর দরবারে পড়ে গেলেন। বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই। রসুলের আহলে সুফার সাহাবী খাবার আসলে খেত, না আসলে না খেয়ে থাকতো। দীর্ঘদিন পার হলো। নবীজি ডাক দিয়ে বললেন, জুলাইবি তোমার যৌবনের বয়স হয়ে গেছে, তোমার তো বিয়ে শাদীর প্রয়োজন, একটা সংসারের প্রয়োজন। জুলাইবি বলল, হুজুর আমার মতো নিগ্র, কালো, বেঠে, বামন, গরিব, বংশহীন একজন জুলাইবিবের সাথে মদিনার কে মেয়ে বিয়ে দিবে? জন্মগতভাবে মদিনার মানুষ সুন্দর, জন্মগতভাবে মদিনার মানুষ সুন্দর এবং মদিনার মানুষের মতো ভদ্র, নম্র পৃথিবীতে কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না। এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবেন। আল্লাহর কসম করে বলি, শুধু রাসূল ওই জমিনে ঘুমানোর জন্য, নবীর সোহবতের জন্য মদিনার ছোট্ট বাচ্চা মদিনাতে থাকবেন। সকালবেলা তারা হেরেমে মসজিদে নববীতে আসে, দেখবেন চুপচাপ আসে, চুপচাপ চলে যায়। খোর গোল, লাফালাফি, পাড়াপাড়ি, গুতাগুতি, কোনো শব্দ করে না। লাফালাফি, পাড়াপাড়ি আমার এই বাংলাদেশের, আফ্রিকার বিভিন্ন দেশের ওই বাচ্চা কাচ্চা নিয়ে যায়, ওরা মদিনাও চিনে না, ও লাফালাফি সুন্দর জায়গা দেখে দৌড়াদৌড়ি পাড়াপাড়ি করে। কিন্তু মদিনার বাচ্চা জন্মগতভাবে রসুল চিনে। জানেন, তারা রসুল থাকার কারণে এত রসুলকে তাজিম করে যে মদিনার মাটির ভিতর দিয়ে হেরেমের মধ্যে আসার পরে তারা যেন মহায় মাটি হয়ে গেছে। আল্লাহু আকবার। এত শরীফ, এত নম্র, এত ভদ্র পৃথিবীতে কোনো মানুষ খুঁজে পাবেন না। রাসূল বলতেন, আমার উম্মত মদিনাকে ভালোবাসবে। কেউ যদি আমার মদিনার মানুষকে কষ্ট দেয়, সে আমাকে কষ্ট দিবে। কেউ যদি আমার মদিনাকে গালি দেয়, আমাকে গালি দিবে। কেউ যদি আমার মদিনার মানুষকে ভয় দেখায়, আমাকে ভয় দেখাবে। আমি রাসূল বদদুয়া করলাম, তারা হাসর ধ্বংস হবে, তার উপরে লানত পড়বে। দুনিয়ার কোনো ইবাদত আল্লাহর দরবারে তার কবুল হবে না। আমার মদিনাকে মন্দ বললে
আমার মদিনার মানুষকে কষ্ট দিলে, কারণ ওরা আমাকে পাহারা দিয়েছে, ওরা আমাকে ভালোবেসেছে, ওরা আমাকে সব কিছু দিয়েছে। একবার জোরে বলবেন কি মারহাবা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বাবা তুই জ্বালাইতেছিস কেমনে? চাপ দে সরা। আরে যন্ত্রণা, আমি এইভাবে ওয়াজ করি বাবা, তোর বুঝবি না তোরা। যা যা, আমি যত ফোর্সে ওয়াজ করি, তোর মাইকের কাছে গেলে তোর মাইকের সব ইউনিট কেটে যাবে না, এই জন্য আমি দূরে সরাই রাখি, বুঝবি না তোরা। বালা আছে, আমি তো দোয়া করছি তোর লেগে, আমি তো জানি মাইক বালা, গুতাগুতি করিস না। ঠিক আছে, ও চাইতেছে আরো সুন্দর হোক, কিন্তু আমরা কাছে নিয়ে কথা বললে আপনি বুঝবেন না। আমি যখন হাই স্পিড দিব তখন কাছে নিল ইউনিট কেটে যাবে, ধামধাম ধামধাম করে কেটে যাবে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। আহা মদিনা মদিনা বলে জিকির করি রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বগুড়াবাসী, শিবগঞ্জবাসী, সাহাবী রাসূল হযরতে জুলাইবিব, যখন তিনি নবীজি বললেন জুলাইবিব রে তোমাকে বিয়ে দেব, জুলাইবিব বলেন হুজুর আমি গরিব মানুষ, মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না, মদিনার কোনো বাবা আমার সাথে মেয়ের বিয়ে দেবে না। নবীজি বললেন সাহাবী আমি তোমাকে বিয়ে দেব। মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল এক আনসারী সাহাবী। নবীজি ডেকে বললেন আনসারী তুমি কি তোমার মেয়েটাকে বিবাহ দেবা? তোমার মেয়েটা তো উপযুক্ত। আনসারী বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আনসারী ভাবছে রসুল বিয়ে করতে চায়। আনসারী বলল হুজুর আপনি যদি আমার মেয়ে বিয়ে করেন, আমার সাথে আত্মীয়তা করেন, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে, রসুল আমার আত্মীয় হবে। আমি আমার ডেকে বললেন সাহাবী আমি বিয়ে করতে চাই না তোমার মেয়ে, বরং আমার জুলাইবিবের জন্য তোমার মেয়ের পয়গাম দিলাম, প্রস্তাব দিলাম, আমি পছন্দ করেছি জুলাইবিবকে। দেখেন সাহাবী তো বাবা, সন্তানের প্রতি বাবার মায়া বেশি। চুপ হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বেঠে বামন জুলাইবিব আমি মেয়ের মায়ের সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দিতে পারবো না। আস্তে করে মন ঘুরে গেল, কারণ বাবা তো একে তো গরিব, বামন, কালো, পরিচয়হীন একটা মানুষের সাথে কি করে মেয়ের বিয়ে দেয়? তার মাকে, বাবাকে, বংশ কোথায়, গ্রাম কোথায়, ঠিকানা কোথায় কেউ জানে না। এরকম একটা লোকের সাথে কি আপনি আত্মীয়তা করতে পারবেন? যে এই ছেলেটা যদি আমার মেয়েটাকে রেখে দিয়ে চলে যায় তো কোথায় খুঁজে তারে পাবো? সবার একটাই চিন্তা থাকে। তো সাহাবী ওই চিন্তায় তিনি আস্তে করে নরম হয়ে যে বলেন হুজুর আমার স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে। তো আল্লাহ রসুল একটু বেজার হয়ে গেলেন।
পছন্দ করছে কে? নবী। রসুলের পছন্দে ভুল হতে পারে না। কি কথা কন না কেন? নবীর সিদ্ধান্তে কোনো ভুল হতে হয় নাই, এটাই চূড়ান্ত। আজকে আমার দেশে যারা রসুলের ভুল ধরে, ওদের মতো নাফরমান পৃথিবীতে আর জমিনের ভিতরে একটা আছে বলে আমি জানি না। পৃথিবীর নিকৃষ্ট জীব থাকলেও আছে, নবীর ভুল ধরে নেই, বরং আল্লাহর ভুল ধরে ফেলছে। ও মুসলমান আছে কিনা সন্দেহ আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনে যাবেন। সাহাবী বাড়ি যাইয়া স্ত্রীকে বললেন, বিবি, তোমার মেয়ের ব্যাপারে আমার রসুল পয়গাম দিয়েছে, বিবাহের প্রস্তাব দিয়েছে। মহিলা মনে করলো রসুল বুঝি বিয়ে করতে চায়। বলে, স্বামী বলো কি? নবী আমার আত্মীয় হবে, এর চেয়ে পরম সৌভাগ্য আমার জীবনে কি আছে রে বিবি? স্বামী ডাক দিয়ে বললো, বিবি রে, রসুল বিয়ে করবে না তো নবীর সাহাবী জুলাই বিবির জন্য তোমার মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছে। মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি স্বামীরে, ওই জুলাই নিগ্র, কালো, গরিব আর বংশ পরিচয়হীন একটা ছেলের সঙ্গে আমি আমার এই সুন্দরী মেয়েটাকে কি করে বিয়ে দিতে পারি বলো? মেয়েটাও মদিনার সবচেয়ে বেশি সুন্দর ছিল। আল্লাহু আকবার। বলি, মদিনার মেয়েরা তো এমনি সুন্দর, মদিনার মানুষ কি সৃষ্টিগতভাবে এমনি সুন্দর, তারপরে মদিনার আরো শ্রেষ্ঠ সুন্দরী। এবার বুঝতে পারতেছেন, আমাদের পৃথিবীতে যে বেডি বেশি ল্যাংটা এটাই বিশ্ব সুন্দরী হয়, বুঝলেন নাই? পৃথিবীর সিস্টেম হলো বেশি ল্যাংটা এটাই সুন্দরী। আর বাংলাদেশে যেই বেডি বারচক্কর দিয়ে জিন্সের প্যান্ট পরে আলকাতরা মাখে রাস্তা দিয়ে হাঁটে, ফুলাফান মনে করি এইটাই সুন্দর। কি কথা বল লেখা? ফুলাফান ভাবে বুঝি সেইটাই মনে হয় সুন্দর। এটি যে সোলা খোলা, আন্দা গান্দা ফসা, এটাও বুঝে না। ওর ভিতরেও ফসা, বাইরেও ফসা। কি কথা বল না কেন? ও যে ফসা, এ যুবক বুঝে না যে ও পুষে গেছে, ও নাই কিছু। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। এ মুসলমান শুনিয়া যান, মদিনার সুন্দরী রূপসী নারী, বুঝতেই পারতেছেন তাদের মতো সুন্দর পৃথিবীতে আর আছে কিনা আমি জানি না। চরিত্রগত সুন্দর, দেখতে সুন্দর, আদবেও সুন্দর, আমলেও সুন্দর, ইবাদতেও সুন্দর, পর্দাতেও তারা সুন্দর। মাথার থেকে পা পর্যন্ত সব দিক দিয়ে তারা সুন্দর, তারা শ্রেষ্ঠ। কারণ রসুলের বারগাহে থাকার কারণে তাদের জীবন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পবিত্র করে রেখেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে মদিনার মধ্যে নাফরমান কোনোদিন ঢুকতে পারবে না, মদিনার ভিতরে নাফরমানি ঢুকতে পারবে না। মদিনার হাউদের মধ্যে যারা থাকে দাজ্জাল কোনোদিন ঢুকতে পারবে না। পৃথিবীর সমস্ত নাপাকি, খারাপি, হারামি, সারাবি পৃথিবীর সব জায়গা যাবে, কিন্তু আমার রসুল ওই মাটির মধ্যে ঘুমানোর কারণে মদিনার হাউদের মধ্যে সারাবি, খারাপি, নাপাকি, হারামি কিছুই ঢুকবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য মদিনার সীমানার ভিতরে যারা থাকে আল্লাহ কর্তৃক তারা শ্রেষ্ঠ। এরকম পৃথিবীতে পাবেন না, কোথাও পাবেন না।